মানুষ মাত্রই অন্যের মনোযোগ চায়। এটা খুবই স্বাভাবিক একটি মানবিক চাহিদা। আমরা সবাই চাই কেউ আমাদের কথা শুনুক, আমাদের গুরুত্ব দিক, আমাদের ভালোবাসুক, আমাদের উপস্থিতি অনুভব করুক। কেউ হয়তো শুধু তার সবচেয়ে প্রিয় মানুষটির মনোযোগেই সন্তুষ্ট, আবার কেউ বন্ধু, পরিবার, অফিস যেখানেই থাকুক না কেন সবসময় সবার নজরের কেন্দ্রবিন্দুতে থাকতে চান। এমনকি কোনো আড্ডায় যদি অন্য কাউকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে তার অস্বস্তি হতে পারে। তিনি হয়তো সঙ্গে সঙ্গে নিজের কোনো গল্প শুরু করেন, মজা করেন, নাটকীয়ভাবে কথা বলেন অথবা এমন কিছু করেন যাতে আবার সবার দৃষ্টি তার দিকে ফিরে আসে। মজার বিষয় হলো অনেক সময় তিনি বুঝতেই পারেন না যে তার এই আচরণ অন্যদের কাছে বিরক্তিকর বা অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। প্রশ্ন হলো, সবসময় অন্যের মনোযোগ চাইতে থাকা কি শুধু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, নাকি কখনো কখনো এটি একটি মানসিক সমস্যার লক্ষণও হতে পারে? হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার নামে এক ধরনের মানসিক সমস্যা আছে যেখানে মানুষ সব সময়, সব জায়গায় এবং প্রায় সব সম্পর্কেই মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকার তীব্র প্রয়োজন অনুভব করে। এই সমস্যায় আক্রান্ত মানুষ অনেক সময় অস্বস্তি অনুভব করেন যদি তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকেন। তবে এর সাথে তার আরও কিছু আচরণেও অন্যের অস্বস্তি বা অস্বাভাবিক লাগতে পারে। যেমন তার দ্রুত মুড সুইং হতে পারে, অনুভূতির প্রকাশ অনেক বেশি নাটকীয় হতে পারে, ছোট একটি ঘটনা যেন বিশাল ট্র্যাজেডি, আবার ছোট একটি আনন্দ যেন পৃথিবীর সবচেয়ে বড় সুখ। সে নিজের চেহারা বা বাহ্যিক উপস্থাপনাকে ব্যবহার করে অন্যের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে পারেন। অনেক সময় এই আচরণ যৌন ইঙ্গিতপূর্ণও হয়। অনেক সময় তারা খুব দ্রুত অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যান। এক দুইবার দেখা হওয়ার পরই মনে করতে পারেন ও আমার খুব কাছের মানুষ, কিন্তু অন্য ব্যক্তি হয়তো সম্পর্কটিকে ততটা ঘনিষ্ঠ ভাবছেন না। সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হতে পারেন। অন্যের মতামত বা পরিস্থিতির প্রভাবে দ্রুত নিজের অবস্থান বদলে ফেলতে পারেন। তবে মনোযোগ পেতে ভালো লাগা মানেই হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার নয়। মনোযোগ পেতে ভালো লাগা স্বাভাবিক। ফ্যাশন করা, সাজগোজ করা বা সুন্দর দেখতে বা দেখাতে চাওয়াটাও অস্বাভাবিক নয়। আবার ভালো কাজ করলে প্রশংসা পেতে কার না ভালো লাগে। সুন্দর পোশাক পরে মানুষ চাইতেই পারে কেউ বলুক তাকে, তোমাকে আজ সুন্দর লাগছে। এগুলো কোনো সমস্যা নয়, কিন্তু সমস্যা তখন হয় যখন এই আচরণের কারণে তিনি দৈনন্দিন জীবনের সমস্যায় পড়ছেন, অন্যদের সাথে সম্পর্ক মেনটেন করতে সমস্যা হচ্ছে, অন্যের মনোযোগ না পেলে তিনি অস্থির হয়ে পড়ছেন, আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, হুট করে রেগে গিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেলছেন, আবার প্রয়োজন ছাড়া অতিরিক্ত আবেগ প্রকাশ করছেন। প্রশ্ন হলো, কেন এমন হয়? বংশগত কারণ এই সমস্যার জন্য দায়ী হতে পারে। আবার শৈশবে অতিরিক্ত প্রশংসা বা অবহেলা পেলেও সমস্যা হয়। বাবা মায়ের অসঙ্গতিপূর্ণ আচরণ, আবেগ নিয়ন্ত্রণ শেখার সীমিত সুযোগ এবং ব্যক্তিত্বের স্বাভাবিক বৈশিষ্ট্য ও পরিবেশের প্রভাবেও কারো কারো এই ধরনের ব্যক্তিত্ব তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রেই এগুলো তাদের দীর্ঘদিনের ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না যে তাদের আচরণ অন্যদের কাছে কিভাবে প্রতীয়মান হচ্ছে, কারণ তারা ইচ্ছা করে এমন আচরণ করেন না। তাই তাদের বিচার করার আগে বিষয়টি ভালোভাবে বোঝা দরকার। আমরা অনেক সময় এ ধরনের ব্যক্তিত্বের মানুষকে অ্যাটেনশন সিকার বলি যে সে খুব নাটক করে, কিন্তু একজন মানুষের আচরণের পেছনে অনেক সময় এমন কিছু মানসিক কারণ থাকতে পারে যা আমরা বাইরে থেকে দেখতে পাই না। তাই মানুষকে দ্রুত লেবেল না দিয়ে বোঝার চেষ্টা করুন। আর যদি আপনার নিজেরই মনে হয় আপনি সব সময় অন্যের স্বীকৃতি না পেলে অস্থির হয়ে পড়েন, সম্পর্কগুলো বারবার সমস্যায় পড়ছে, বা এই আচরণ আপনার জীবনে কষ্ট তৈরি করছে, তাহলে দেরি না করে প্রফেশনাল হেল্প নিন।